আল্লাহ বলেন ওয়াতিন, আল্লাহ চারটা কসম খায়। এ ভাই খুব মনোযোগ দিয়ে শুনো, তোমার দেহের কত দাম। আমার আল্লাহ বলে, বান্দারে তোমারে আমি জাহান্নামের আগুনে পুরাইতে চাই না, কারণ আমি তোমারে বড় সুন্দর কইরা বানাইছি। এত সুন্দর কইরা কোনো মানুষ আমি আল্লাহ কোনো প্রাণীকে বানাই নাই, অনেক দামি কইরা বানাইছি। এক নাম্বার ওয়াতিন, আল্লাহ 3 ফলের কসম খাইছে। ওয়াজাইতুন, জাইতুন একটা ফল, ডুমুর ফল, যেটা শাম দেশে পাওয়া যায়। ওই 2 নাম্বার ডুমুর ফলের কসম খাইয়া বলছেন ওয়াজাইতুন। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খাইছেন আল্লাহ। এবার আপনাদেরকে বলি, মানুষ যখন মানুষের সাথে কথা বলে, কথা বলতে গেলে কথাটাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম খায়, খায় কি খায় না? কিন্তু আল্লাহ কেন কসম খাইলো? এর মানে কি আল্লাহ নিজেই তো কোনো কথা যদি বর্ণনা করে এর জন্য কথার কসম খাওয়া দরকার হয় না। এর মধ্য থেকে আবার সবচেয়ে দামি কিতাব আল কোরআনে তিনি সূরা 3 নাজিল করেছেন, ফলের নামে সূরার নাম রেখেছেন। আল্লাহ বলেন, বান্দা বিশ্বাসটা যেন গভীর হয়, এই জন্য তোমাকে আমি বলছি গভীরভাবে তুমি চিন্তা করো। তোমার দেহের অবকাঠামো নিয়া তুমি গভীরভাবে চিন্তা করো। বান্দারে, আমি আল্লাহ তোমারে বড় সুন্দর করে বানাইছি। এই সুন্দর দেহটারে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিবাইতে চাই না। সাবধান, ইচ্ছা কইরা গুনাহের কাজ কইরা তুমি জাহান্নামে তুমি নিক্ষিপ্ত হইবা না। কারণ ইতিহাস আমাদেরকে বলে যে নবীরা ওই এলাকা দাওয়াতের কাজ করেছে, দাওয়াতের কাজ করার মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করে নাই। রব্বিরা দোয়া করেছি, দোয়ার মাধ্যমে এল উম্মতরা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। পুরনো কথাটাকে আপনাদেরকে রিফারিং কইরা শোনায়, গভীর মনোযোগ দিয়া শোনো। পয়গাম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ ওগো মালিক, আল্লাহ একাধারে 1 দিন নয় 2 দিন নয়, একাধারে 950 বছর আমি দাওয়াত দিলাম। দাওয়াতের মাধ্যমে মাত্র কিছু সংখ্যক মানুষ আমার উপর ঈমান আনলো। আল্লাহ তাদেরকে দাওয়াত দিতাম, আমার আর ভালো লাগে না। এবার পয়গম্বর দোয়া করেছেন, রব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, এ জাতির জন্য আমি আর পারি না, ও মওলা এই জাতিরে তুমি হালাক কইরা দেও। আল্লাহ বলেন, আমার পয়গাম্বর নূহ দোয়া করেছে। পয়গাম্বররা যখন দোয়া করে, দোয়া মিস্টেক হয় না। সুবহানাল্লাহ, জোরে কোন, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। পয়গাম্বর মূসা দোয়া করেছে, দোয়া বিফলে যায় না। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দোয়া করেন, দোয়া বিফলে যায় না। নবীরা যদি বদদুয়া করে এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নবীরা যদি নেক দোয়া করে এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে উম্মত গিয়া কয়, ও পয়গম্বর তোমার জামানার উম্মত আমি, ও পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া কইরা দেও, আল্লাহ যেন আমারে সুখী বানায়া দেয়। কি বানায়া দেয়? সুখী বানায়া দেয়। পৃথিবীর সব মানুষ সুখী হইতে চায়, সুখী হওয়ার চাহিদা আমাদের আছে কিনা নাই? কার কার নাই হাত তুলেন একটু দেখি। সবার আছে সুখী হওয়ার, সব মানুষ চায় সুখী হতে। কিন্তু সুখ কই পাওয়া যায়? মানুষ তো আর এটা জানে না। সুখ পাওয়া যায় সুদ খাওয়ার মধ্যে। বছরে 10 লাখ টাকা লাগাইলে ঘুইরা ফিরা এটা 20 লাখ হয়ে যায়। আপনাদের এলাকায় মনে হয় নাই। আপনারা দয়া করে আমার মাফ করে দেন। গত 15 তারিখ আমার প্রোগ্রাম গাজীপুর শ্রীপুর ছিল, ওখানে আমি সুদ বিষয়ে একটু আলোচনা করছিলাম। সুদের একটা বিষয় আল্লাহ নিজে কোরআনে আয়াত নাযিল করছে, সুদের বিষয়ে একটু আলোচনা করছি। সভাপতি কয়, হুজুরে টেহা দিতাম না, টেহা দেন যেত না, কি লিগা? সুদের বিরুদ্ধে বয়ান করছি। আল্লাহ মাফ করুন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে আজকে এখানে এই বিষয় নিছি না, আমি বিষয়টা ঘুরায় আনতেছি, বলতেছি যে মানুষকে আল্লাহ এত দামি কইরা বানাইছে, এই দামি মানুষরে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়তে চায় না। আল্লাহর বড় মায়া হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তার উম্মত বলে, পয়গম্বর তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে আপনি কথোপকথন করেন।
আল্লাহর একটু জানায় দিন, আল্লাহ যেন আমার মহা সুখী বানায়া দেয়। পয়গাম্বর মুসা দৌড়াইয়া গিয়া তুর পাহাড়ে উঠা কয়, আল্লাহ আমার উম্মত একজন আপনার কাছে নিজের সুখী হওয়ার জন্য আবেদন করেছে, আল্লাহ গো তুমি তারে সুখী বানায়া দিবা। আল্লাহ কয়, মুসা তুমি দোয়া করেছো, দোয়াটা করতে দেরি হয়েছে, দোয়াটা কবুল হইতে দেরি হয় নাই। এবার পয়গম্বর মুসা ঘর তুর পাহাড় থেকে বাড়িতে রওনা শুরু করছে। লোকটার সাথে দেখা হয় না, 3 দিন হয়ে গেল, লোকটার কোনো খবর পায় না। 4 দিনের দিন পয়গম্বর মুসার কানে খবর আইছে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে। এবার পয়গম্বর মুসা কয়, আল্লাহ বুঝলাম না, মাত্রই তো আপনার কাছে তারে সুখী বানাইবার কথা বললাম, আজকে 4 দিনের দিনও লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা কেমন করে হয়? দৌড়াইয়া তুর পাহাড়ে যায়, আল্লাহকে বলে, ওগো মাওলা, যে মানুষটার জন্য আপনার কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ 3 দিনের মাথায় 4 দিনের মাথায় লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আল্লাহ ডাক দিয়া পয়গম্বর মুসারে জানায়া দে, মুসা তুমি পয়গম্বর, আমার নবী, তোমার দোয়ার জন্য নেক দোয়া করেছো, এই নেক দোয়াটাকে আমি ছোট কইরা দেখতে চাই না, এই নেক দোয়াটারে আমি ছোট কইরা দেখা এই উম্মতের জন্য দুনিয়ার সুখ দিতে চাই না, বরংস আমি আল্লাহ দুনিয়ার সুখের চাদরে তারে আবৃত কইরা মুসারে তোমার দোয়াটাকে কবুল কইরা নিয়া ও বান্দাটার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার এই উম্মতরে চির সুখের জান্নাতি বানায়া দিলাম। এবার নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, ও পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ পারি না, আর সম্ভব না, তাদেরকে হালাক কইরা দেও। কারণ নবীরা তো দোয়া করেছে, নবীদের দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আবু হুরায়রার জন্য। কার জন্য? আবু হুরায়রা নবীজির একজন সাহাবীর নাম। সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন ওনার নাম হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা গিয়ে আল্লাহর রাসূলকে একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন আপনার দরবারে যে আসি, আমি বাড়িতে যাওয়ার পর আমার মা খুব গালাগালি করে। দেখেন আল্লাহর রাসূল দোয়া করলে দোয়া কিভাবে কবুল হয়, দিলটার একটু নরম করে দেন ভাই। দেখেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে কিনা। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যাওয়ার পর আমার মা আমার প্রতিদিন গালি দেয়। কোথা থেকে আসছস? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবার থেকে আসছস? না খান্দা, বেদুইন, জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল, আপনি আমার আম্মার জন্য যদি একটু দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ বলে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল হযরতে আবু হুরায়রার সামনে বসাইছেন, আসন বাইন্দা বসাইছেন। এবার আল্লাহর রাসূল হাত উঠায় বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। আল্লাহর রাসূল দোয়া করেছে। এবার আবু হুরায়রা কয়, আমার পয়গম্বর দোয়া করেছে, দোয়াটা বিফলে যাইতে পারে না। আমার পয়গম্বর দোয়া করেছে, আমি দেখমু আমার পয়গম্বরের দোয়াটা আরশে আজিমে আমার আগে পৌঁছাইছে নাকি আমার বাড়িতে যাওয়া আগে পৌঁছাইছে। আল্লাহর রাসূলের দরবার থেকে ওইটা একটা দৌড় দিছে, দৌড় দিয়া বাড়িতে যায়া গেটে করা নাড়ছে। আবার এই দিন মাকে ডাক দিছে, মা দরজাটা একটু তুমি খুইলা দাও। ভিতর থেকে অন্যদিন কর্কশ আওয়াজ আসে। মুহাম্মদের দরবার থেকে যাওয়ার জন্য তাকে বারবার গালি দেওয়া হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছে, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। এবার আল্লাহর রাসূলের এই সাহাবী আবু হুরায়রা দরজার করা নাড়ছে। অন্যদিন কর্কশ আওয়াজ আসে, আজকে কর্কশ আওয়াজ আসে না। ভিতর থেকে কে যেন সুন্দর আওয়াজে বলছে, কে রে তুমি আবু হুরায়রা নাকি? আল্লাহু আকবার। তুমি কি আবু হুরায়রা? আবু হুরায়রা কান্দে কয়, আল্লাহ ওগো মালিক, আমার পয়গম্বর দোয়া করেছে, আমার পয়গম্বরের দোয়া বিফলে যায় না।
আবু হুরাইরার মা গোসলে ছিল, গোসল থেকে চুলের পানি মুছতে মুছতে গেটটা খুইলা দিয়া আবু হুরাইরাকে বলে, আবু হুরাইরা রে, কার দরবারে গেছিলি? ও আবু হুরাইরা, কার দরবারে গেছিলি? আমার হাতটা ধর, আমার হাতটা ধইরা রে সন্তান, আমারে আস্তে কইরা হাঁটতে হাঁটতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে লইয়া যা। সুবহানাল্লাহ, আমার আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যা। তো আমি পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হইয়া যামু, কারণ পয়গম্বরের প্রতি আমার নেক নজর আইসা গেছে। পয়গম্বরের হাতে হাত রেখে আমি আল্লাহর রাসূলের কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছিমু। আমার বলতেছিলাম ভাইয়েরা মনোযোগ দেন, আমি আমার বিষয়টাকে আর একটু কঠিন কইরা নেই। বিষয়টা কিন্তু এখনো আমি সামনে নিয়ে আসি নাই, সামনে আরো কঠিন বিষয় নিয়ে আসতেছি। এবার নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ জাতিরে দাওয়াত দিছি, ও জাতি কমেন্ট মানে না, আল্লাহ এদেরকে তুমি হালাক কইরা দেও। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ কয় কিস্তি বানায়া লও। কিস্তির একটা লম্বা ফিরিস্তি আছে, অনেক লম্বা। কিস্তিতে কোন প্রাণীটা আগে উঠছে হাদিসের মধ্যে বর্ণনা আছে, কোন কোন প্রাণীটা আগে উঠছে হাদিসের মধ্যে বর্ণনা আছে। ওই দিকে যাইতে চাই না, কিস্তির কষ্টটা কিন্তু অনেক লম্বা, বড় ভালো। আজকে আমি ওই দিকে নিয়ে যাইতে চাই না, আমি বলতে চাই মানুষ বড় দামি। এ দামি মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়তে চাই না। এর একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার জায়গায় চলে যাই। আমার আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তিলাওয়াতকৃত আয়াতের অর্থটা আপনাদেরকে শোনায়া দেয়া যায়। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কো বান্দা, তোমারে বড় সুন্দর কইরা বানাইছি, এত সুন্দর কইরা বানাইছি, এর চাইতে সুন্দর কইরা আমি আর কাউরে বানাই নাই। তুমি আমার ইবাদত করো, ইবাদত করো। হাই হাই, তুমি কিন্তু ইবাদত করো না, নামাজও পড়ো না, রোজাও রাখো না, টাকা আছে হজ করো না, যাকাতও দেও না, গুনার কাজ করো, গুনার কাজ করো। গুনাহ এত পরিমাণ গুনাহ করছে, তোমার গুনার পরিমাণ যদি তোমার বাবা জানতো, তোমারে সকালবেলা ঘরে খাইতে দিত না। তোমার গুনার পরিমাণ তোমার স্ত্রী জানলে তোমারে ঘরে ঢুকতে দিত না। অথচ আপনার আমার জীবনে গুনাহ এত বেশি, এত বেশি যে আল্লাহ আমাকে আপনাকে গুনার চাদরটাকেও আবৃত কইরা ঢাইকা রাখছে। আমাদের গুনাহগুলো মানুষের কাছে প্রকাশ করে না। কথা কোন ঠিক কিনা? আরে কথা কয় না, ঠিক কিনা? এই আপনাদের আমাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু আমাদের গুনার পরিমাণ কি কেউ জানে? একজন জানেন, তিনি কে? জোরে আওয়াজ করে হবে, তিনি কে? গুনাহ ভরপুর আমার আপনার জীবনের গুনার মধ্যে ভরপুর, গুনাহের কোনো শেষ নাই। ওই দিকে যাইতে চাই না। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আল্লাহ তুমি ও পয়গম্বর নূহ, জোড়ায় জোড়ায় তুমি প্রাণী উঠাইয়া নাও। হ্যাঁ, প্রাণীগুলো উঠানো হইল। যারা ইসলাম, যারা ধর্ম তার ধর্ম গ্রহণ করলো, তাদেরকে নৌকায় উঠানো হলো। এবার নৌকায় উঠানোর পর প্লাবন হইল, প্লাবন হইল। এই প্লাবনে গোটা নূহ জাতি ধ্বংস হয়ে গেল। ধ্বংস হওয়ার পর এবার আল্লাহ আরেকদিন নূহ আলাইহিস সালামকে ডাকলো, এ নূহ, তুমি বংশ বিস্তার করো, নতুন মানুষদেরকে নিয়ে বংশ বিস্তার করো। নূহরে তোমারে একটা কাজ দিয়া দিমু আজকা। জি আল্লাহ, আপনি আমারে একটা কাজ দিবেন। কি কাজ? এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, আল্লাহ ডেকে বলেন, নূহরে তোমাকে একটা কাজ দিলাম। কাজগুলা হলো তুমি নিজের হাতে মাটি দিয়া কিছু তুমি হাড়ি পাতিল বানাও, কলস বানাও। জি আল্লাহ, কি পরিমাণ বানাইমু? না সংখ্যা নাই, সংখ্যা নাই, বেহিসাব তুমি হাড়ি পাতিল কলস বানাও। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া হাড়ি পাতিল কলস বানানো হলো, অনেকগুলো বানাইলো। আল্লাহ বলেন নূহরে, অনেকগুলো তুমি তৈরি করেছো, এবার এগুলোকে তুমি রুদ্রে শুকাইলা, বৃষ্টির পানিতে ধুয়া না যায় এই জন্য তাদেরকে তুমি ঢাইকা রাখলা। এবার স্তূপ দেওয়া হলো এক জায়গায়। এবার আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাকলেন, এ নূহ শুনো, তুমি কিন্তু তোমারে আজকে আরেকটা কাজ দিয়া দেই। কি কাজ? আল্লাহ বলেন, একটা লাঠি হাতে লাও। একটা লাঠি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম হাতে লইয়া এবার সামনে দাঁড়াইলো ওই মাটিরগুলোর দ্বারে, যেগুলো দিয়ে হাড়ি পাতিল বানানো হয়েছে, যেগুলো দিয়ে কলস বানানো হয়েছে। এবার আল্লাহ কয়, সবগুলো তুমি বাইরায়া ভাঙ্গা ফেলাও। এবার নূহ আলাইহিস সালামের মনটা বড় খারাপ।
কি জন্য আল্লাহ বলল এইগুলো বানাইতে, আবার কি জন্য আল্লাহ বলল এইগুলোকে ভাঙা দিতে। আল্লাহ তো আদেশ করেছে, আল্লাহর আদেশ মানতে হয়। সবগুলো বাইরায়া ভাঙ্গা ফালাইয়া দিছে, সবগুলো বাইরায়া ভাঙ্গা শেষ। এবার নূহ আলাইহিস সালাম এক জায়গায় বৈশা মন খারাপ কইরা বৈশা রইছে, মন খারাপ কইরা বৈশা রইছে, গালে হাত দিয়া বসে রয়েছে, ভালো লাগে না। এবার জিব্রাইল আইসা কয়, নুহুরি খারাপ লাগে? জি খারাপ লাগে। কেন? কেনই বা আল্লাহ আমারে বলল মাটি দিয়া ঘর তৈরি করো, মাটি দিয়া কলস বানাও, মাটি দিয়া হাড়ি পাতিল বানাও, কেনই বা আবার ভাঙতে বলল? বুঝলাম না। আল্লাহ ডেকে কয়, এ নূহ, ওই নূহ, ভালো কইরা শুনো, তুমি যে রব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই দোয়াটা করলে তোমার দোয়া তো বিফলে দেওয়া যায় না। এই তোমার জাতিরে ধ্বংস কইরের দোয়া করলে আমি কিন্তু আল্লাহ ধ্বংস কইরা দিছি। কিন্তু এদেরকে যখন আমি পানিতে ডুবায়া চুবায়া মারতেছিলাম আমার বড় কষ্ট হইতেছিল, কারণ এই বান্দাগুলোরে আমি আল্লাহ বানাইছি, এই বান্দাগুলোরে আমি আল্লাহ পানিতে চুবায়া মারতে আমার বড় কষ্ট হয়েছে। শুরুতে আপনাদেরকে বলেছিলাম, ও ভাই, আপনি কি কোনো টাকার বিনিময়ে আপনার শরীরের অংশ বিক্রি করবেন? ওয়াজ কি বুঝতেছেন? বোঝা যায়? এবার এতক্ষণের আলোচনায় বুঝছেননি? আপনি কোনো টাকার বিনিময়ে অংশ বিক্রি করবেন? এবার আল্লাহ কয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন ফলের কসম, তুর ডুমুর ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ কয়, মক্কার নিকটবর্তী নিরাপদ এক শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষরে বড় সুন্দর কইরা বানাইছি। ও মানুষগুলো রে, আমি জাহান্নামের আগুনে পুড়তে চাই না, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। এবার আমি আপনাকে চারটা আমল আজকে দিয়ে যাই। এক নাম্বার, মরণের সময় মানুষের যন্ত্রণা হয়, এখানে একটা আমল দিমু। দুই নাম্বার, কয়বরে রাখার পর আযাব হয়, এখানে একটা আমল দিমু। তিন নাম্বার, হাসরের মাঠে কষ্ট হয়, এখানে একটা আমল দিমু। চার নাম্বার, পুলসিরাতের ব্রিজের উপর একটা আমল দিমু, ওখানেও কষ্ট হয়। চারটা কথা তুমি কিন্তু আজকের ওয়াজ থেকে মুখস্থ কইরা যাইবা। এক নাম্বার, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সকলে আওয়াজ করে একসাথে বলেন, মৃত্যু যন্ত্রণা আছে কিনা? নাই। মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন আল্লাহ। আজকে রাস্তা দিয়ে আসার সময় আমার হবিগঞ্জে ফেসবুকে দেখলাম একটা ছেলে ট্রাকের নিচে চাপা পইরা পিষ্ট হয়ে গেছে, নারী বুড়ি বার হয়ে গেছে। ভাই জানি না ও কথা বলার সুযোগ পাইছে কিনা, কিন্তু ও যদি সুযোগ পেয়ে থাকে, ওর যন্ত্রণাটা যদি কেউ শুনতো, আমার মনে হয় ওরে যারা তৎক্ষণাৎ দেখছে সবাই মনে চিৎকার মাইরা মুখ বন্ধ করে দিছে। কথা কোন ঠিক কিনা? ঠিক এরকম একটা ঘটনা গত 3 দিন আগে বরিশালে ঘটছে। আপনারা মনে হয় দেখছেন ফেসবুকের মাধ্যমে, স্বামীর পিছনে স্ত্রী মোটরসাইকেলে স্ত্রী বসা, স্লো মোশনে গাড়ি যাচ্ছে, সামনে একটা রিক্সা, পিছনে মোটরসাইকেল, এরপরে বাস, এরপরে ট্রাকটা একটু স্পিড ছিল, মোটরসাইকেলটা হালকা স্লো মোশনে ছিল, সামনে সাইকেলটা থাকার কারণে যাইতে পারে নাই, পাঁচ কাটা যেতে চাইছিল, কিন্তু হালকা ধাক্কা লাইগা স্বামীর স্ত্রী পইরা গেছে, একবারে ডাইরেক্ট বাসের চাকান দিছে, মজক থেতলাইয়া গেছে। আপনারা পাইবেন, ফেসবুকে পাইবেন, এটা বের হয়েছে। মৃত্যু যন্ত্রণা যে কেমন হয়, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা দিয়েন না। জুড়ে কোন আমিন। মৃত্যু যন্ত্রণার 2টা সবক, 4টা আমল আপনাদেরকে দিয়ে দিতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? না যাইবেন গা? আমার মনে হয় সময়ও শেষ, আমি যাইগা, আমারও সময় শেষ। আর না দিলে কি করবো? কিছু করার নাই। মৃত্যু যন্ত্রণা হয়। রাসূল বলেন, আমার বুকে যেদিন হযরতে জিবরাইল আজরাইল আমার বুকের উপর হাত রেখেছিল, যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপর উঠাইয়া দিছে। যার চাইতে সুন্দর কইরা কোন রূহ আর বের করা হবে না, যার চাইতে মৃদু সুন্দর করে, মৃদু করে, নরম সফট কইরা যার রূহটা বের করা হয়েছে, এমন সুন্দর আর
ভালো মকমল বানায়া কোনো রূহ পৃথিবী থেকে বের করা হবে না। তিনিও যদি কয় উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপর পড়ছে, তাইলে তুমি আর আমি সাধারণ মানুষ, সাধারণ এই সাধারণ মানুষের সামনে যখন জিব্রাইল আজরাইল আসবে, হাই হাই যদি আমার ঈমান না থাকে, তাইলে বেঈমানহীন এ বান্দার কাছে জিব্রাইল আজরাইল বড় খুব সুরত নিয়ে আসবে, ভয়ানক সুরত নিয়ে আসবে। ওর সুরত দেখা তোমার ভয়ঙ্কর চেহারা শুরু হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা সবক আজকে আপনাদেরকে দিতে চাই। এ ভাই, আপনারা কি হযরতে ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? শুনছেন? ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া দুনিয়াতে আসছেন, ঠিক কিনা? ওনার মার নাম হযরতে মারিয়াম আলাইহিস সালাম। এবার আপনারা সবাই এটা কিন্তু শুনেছেন, ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করছে, এটা শুনছেন? একজনকে জীবিত করছেন, নাম কি চিনেন? কার পোলা ছিল চিনেন? চিনেন না? আজকে যদি আপনার কারে জীবিত করছিল এটা কয়ে দেই, কারে জীবিত করছিল, কয়শো বছর পরে জীবিত করছিল, ও কি কইছিল, শুনবেন নি ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম পয়গম্বর, একজন মানুষ চিন্তা করে নাই। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন মৃত মানুষকে কবর থেকে জিন্দা করেছেন। এরা কবর থেকে জিন্দা হইয়া আল্লাহর রাসূল ওই পয়গম্বর ঈসার কাছে তাদের মৃত্যু যন্ত্রণা বইলা গেছে। মৃত্যু যন্ত্রণাটা কেমন? এক নাম্বার, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি তার মাকে কবর থেকে জিন্দা করেছেন। লম্বা আলোচনা, সূরায়ে মরিয়ম, সূরায়ে মরিয়ম নামে সূরা রয়েছে। এই সূরাতে হযরতে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের লম্বা আলোচনা রয়েছে। আমি শুধু এইটুকুন বলতে চাই, হযরতে ঈসা আলাইহিস সালাম বড় হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে তার মা ডেকে বলে, মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম বলে, সন্তান হে, তুমি তো যুবক হয়েছো, এবার তুমি রোজগারে বের হয়ে যাও, তুমি রোজগার করে কিছু আনো, তোমার রুজির টাকা যেন আমি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এবার সংক্ষেপে কথা আপনাদেরকে বলতে চাইতেছি, কারণ আমার লম্বা আলোচনা রয়েছে, এই আলোচনার শেষ প্রান্তে যাওয়া সম্ভব হবে না। এজন্য পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য খাবার আনার জন্য বাহিরে চইলা গেল। ঠিক এই মুহূর্তে জিব্রাইল আজরাইল তার কাছে সামনে আয়েশা দাঁড়ানো। আয়েশা কইতেছে, এ মরিয়ম, তোমার সময় শেষ, তোমারে কিন্তু এখন আমি নিয়ে যামু, তোমারে কিন্তু এখন আমি নিয়ে যামু। মরিয়ম কয়, জিব্রাইল আজরাইল রে, তুমি আমারে এখন নিয়ে যাইবা সম্ভব না, কারণ আমি জীবনের প্রথম আমার এই সন্তানটারে আমি বাহিরে পাঠাইছি, একটু সুযোগ দাও, এই সুযোগে যদি আমার সন্তানটা আইসা পড়ে তার সাথে কথা শেষ করলেই তুমি আমারে নিয়ে যাইবা। জিব্রাইল আজরাইল কয়, না, এই সুযোগ দেওয়া হবে না, কারণ আজরাইল যার কাছে আসে ওর কাছ থেকে ফিরা যায় না, ওরে লইয়া যায়। কথা কোন ঠিক কিনা? সে নবী হোক কিংবা ওলি হোক, সময় মতোই চইলা যাইতে হয়। কি বলে কোরআন আমাদেরকে বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হাই হাই, কোন মানুষ আকাশে গিয়েও রেহাই পাবে না, কোন মানুষ পাতালে গিয়েও রেহাই পাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি পালাও গিয়ে আকাশ পানে লাগায়া সিঁড়ি। আকাশ পানে সিঁড়ি লাগিয়েও মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে। জোরে আওয়াজ করে বলেন, বাঁচা যাবে। এই জন্য আপনাদেরকে বলছিলাম একটা সবক আপনাদেরকে দেই, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। এই মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার জন্য রসুল একটা আমল আমাদেরকে দিছি। এই আমলটা অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি আজকের থেকে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম কয়, ও আজরাইল, একটু পরে আমারে নেও, একটু পরে আমারে লইয়া যাও। আজরাইল কয়, যারে নিতে আই ওরে থুয়া যাই না। ওই যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনেদের বাদশাহ, সুলাইমান আলাইহিস সালাম সামান্য একটা ছোট্ট বাংলাদেশের মতো কোনো রাজত্ব নয়, রাজা নয়, বরং আল্লাহ গোটা পৃথিবীর রাজা বানায়া দিছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করে
যে মসজিদুল আকসা নিয়া এত কিছু আপনারা শুনেন, এই মসজিদুল আকসা নির্মাণ করার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনকে দিয়ে কাজ করায়। আল্লাহু আকবার বলেন। জিনদেরকে অর্ডার দেয়, জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে, জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে এবার জিন জাতিরে অর্ডার দেয়, এই মসজিদুল আকসা নির্মাণ কর, নির্মাণ কর। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়া মসজিদুল আকসার নির্মাণ কাজ শেখা শুরু করছে। ইত্যবসরে হযরতে আজরাইল আয়েশা কয়, পয়গম্বর সুলাইমান আপনার টাইম শেষ, আর না, আপনার সময় এখন শেষ, আপনাকে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালাম কয়, এখন শেষ মানে? এখন শেষ করলে হইব না তো, কারণ হইল জিন জাতি এটা খারাপ, এই দিকে আমি পাহারা দিয়ে দিয়ে মসজিদুল আকসা নির্মাণ করাইতেছি। এই মসজিদুল আকসা যে নির্মাণ করাইতেছি, এই মসজিদুল আকসা নির্মাণ করাইতেছি, যদি আমারে নিয়ে যাও তাইলে ওরা তো এই মসজিদুল আকসা নির্মাণ কাজ শেষ করতে পারতো না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ একটু সময় যদি দিতেন তাহলে এই সময়ে আমি মসজিদুল আকসার কাজটা শেষ করে যেতে পারতাম। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর সুলাইমান এই সময়টা নাই, কারণ আল্লাহ নিজেই বলেছেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে নির্ধারিত সময়ে। বলেন, মৃত্যু প্রত্যেকের সাথে নির্ধারিত সময়ে সাক্ষাৎ করবেই। ইদা জা আজালুহুম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুটা সময় মতো তোমার কাছে এসে পৌঁছে যাবে। সুলাইমান কয়, আল্লাহ একটু সময় যদি তুমি আমারে দিতা। না রে পয়গম্বর, সময় নাই, কিন্তু তোমারে এমন একটা পজিশনে দাঁড় করায় রাখমু, যে পজিশনে দাঁড় করায় রাখলে পরে জিনেরা বুঝবো তুমি মরো নাই, তুমি তোমার মরণ হয় নাই, আর তারা তোমারে ভয় পাইয়া আকসা নির্মাণ করতে শুরু করবে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর কইরা দাঁড়ায় গেছে। জিব্রাইল আয়েশা, আজরাইল আয়েশা তার জানডা কাইরা বাইর কইরা লইয়া গেছে। এবার দূর থেকে জিনেরা চায়া দেখে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়া দাঁড়ায় রইছে, লাঠির উপর ভর দিয়া দাঁড়ায় রইছে। ওরা ভাবতেছে উনি এখানে দাঁড়ায় রইছে, কাজ কর, না হয় লাঠির বাড়ি খাইবি। এবার কাজ শেষ হয়ে গেছে। এবার জিন জাতির বাচ্চা কয়, কিরি একভাবে দাঁড়ায় রইছে লাঠির উপর, বুঝলাম না, যায়া দেখ একটু চেক কইরা ওই সুলাইমান আছে না গেছে। দৌড়ায়া জিনের বাচ্চা গেছে, যায়া দেখে তার লাঠিটা গুনে খায়া ফেলছে, তার লাঠিটা ওই পোকায় খায়া ফেলছে। ওই লাঠির মধ্যে সামান্য ধাক্কা দিছে, লাঠি থেকে ভাইয়া হযরতে সুলাইমান নিচে পইরা গেছি। এবার জিনদের বাদশা ডাক্তার, ও ডাক্তার পরীক্ষা কইরা দেখে সুলাইমান আলাইহিস সালাম এখন দুনিয়া থেকে বিদায় নেই নাই, বড় আরো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এ ভাই, আপনাদেরকে বলতে চাইছিলাম, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা আমল আপনাদেরকে দেয়া যায়। ও আমলটা যদি তুমি করো তাইলে আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, এই আমল যদি কেউ সকাল সন্ধ্যা করে, বাদ মাগরিব বাদ ফজর, এই আমলটা করার মাধ্যমে আমার উম্মতের মৃত্যু যন্ত্রণা হবে না। জিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার মরিয়ম আলাইহিস সালাম কয়, জিব্রাইল, আজরাইল রে, একটু পরে আমারে নেও না, একটু পরে লয়া যাবে না। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম দূর থেকে কাজ করে তার মার জন্য খাবার নিয়ে আয়েশা দেখে মা সুন্দর কইরা ঘুমায় রইছি। হাই হাই, মা আর সন্তানের খেলা। হাই হাই রে, মা যদি ঘুমায়া থাকে সন্তান মারে ডাক দিয়া জাগ্রত করে না, কারণ মা ঘুমাচ্ছে। ঘুম থেকে জাগ্রত হইলে পরে আমি মারে আমার খাবার খাওয়াইয়া দিমু। এবার মাতার শিওরে নয়, পায়ের শিওরে হযরতে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া রইছি। দাঁড়ায়া চিন্তা করতেছে, আমার মা যদি ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হইলেই তো আমি আমার মায়ের খাবার খাওয়াইমু। কিন্তু দীর্ঘ সময় হয়ে যায়, মানুষের ঘুম ভাঙার সময় হয়ে যায়, কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে না। এবার সন্তান মৃদু আলতো ভাবে তার মায়ের পায়ে একটু টাচ করছে। মা, তুমি ঘুম থেকে উঠার জন্য তোমার পায়ে একটু টাচ করলাম। এ ভাই, তুমিও মরবা, আমিও মরমু, বাঁচার মতো কোনো কায়দা আমাদের? এই জুড়ে কোন বাঁচার মতো কোনো কায়দা? কেউ বাঁচবো না, সবাই মরবো। মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যে মরার জন্য যদি তুমি প্রস্তুতি গ্রহণ না করো, মৃত্যু যন্ত্রণাই তো তোমার জীবন শেষ। এবার মরিয়ম আলাইহিস সালামকে তার সন্তান ঈসা আলাইহিস সালাম একটু ধরছি,
ধইরা দেখি পাগুলো কেমন যেন ঠান্ডা লাগে। ও ভাই, আপনার কাছে প্রশ্ন হলো, কোনো মানুষ যদি ঘুমায় যায় ওর পাও কিন্তু ঠান্ডা হয় না, কারণ বরঞ্চ মানুষের শরীরে একটা আছে, একটা গরম আছে। ঘুমাইলে পরে কি হাত পাও ঠান্ডা হয়ে যায়? আপনারা যে লেপের তোলে, অম্বলের তোলে আজকে যাইয়া শুইবেন, ঠান্ডা হইব না গরম হইব? জোরে কয় না গো, ঠান্ডা হবে না গরম হবে? কিন্তু ঈসা আলাইহিস সালাম তার মায়ের পায়ে হাত দিলেন, সুন্দর করে আলতো ছুঁয়ে। ঈসা আলাইহিস সালাম দেখলেন যে মার পাওটা কেমন জানি বরফ হয়ে গেছে, তার দিলের মধ্যে একটা চোট লেগে গেছে। আহারে, আমার মা মনে হয় আর নাই, মনে হয় আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা তার সন্তান জন্য একটু একটু কইরা সামনের দিকে আগায়, মাথার শিওরে হাত বুলায়, মা শ্বাস ফালায় না। মায়ের বুকের মধ্যে সন্তান হাত দিয়া দেখি মা আর জগতে নাই। হাউমাউ কইরা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিল। আহারে, আমার মা যদি আজকে এই মুহূর্তে মারা যাইতো তাইলে আমি বাহিরে আমার মায়ের জন্য খাবার আনতে যাইতাম না। কিন্তু কি ঘটনা আল্লাহ ঘটাইলো, মারিয়াম আলাইহিস সালাম আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কানতে কানতে ঘর থেকে বের হলেন। এবার দেখলেন 6 জন সুদর্শনীয় পুরুষ। কয়জন? এই কথা বুঝেন, কথা বুঝেন, কয়জন? কয়জন? জোরে কোন কয়জন? আইরে 6 আমার আরেকটা কথা মধ্যে হয়েছে, কইতাম কোন যেত না মনে হয়, আমার সময় শেষ। আচ্ছা রাখি, সামনে যাই। 6 জন সুদর্শনীয় পুরুষ আসতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাদেরকে সালাম দিলেন, বললেন ভাই, একটু আগে আমার মা দুনিয়া থেকে বিদায় নিছে, আমার মারে দাফন কাফন করার জন্য কেউ নাই, আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? পুরুষরা বলল, হ্যাঁ, আপনি আমাদেরকে পুরুষ ভাবতেছেন, কিন্তু আমরা পুরুষ নয়, বরং পুরুষ নামক সুরত দিয়ে আসছি। আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো 6 জন ফেরেশতা। সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কইতে আপনাদের কৃপণতা লাগেও, কষ্ট হয়। ইয়া খুদা, যদি জনপ্রতি 100 টাকা এখন ঢুকাই দিই পকেটের মধ্যে, আর যদি কই কালকা ওই যে নবাবগঞ্জের মুরের মধ্যে ডাক দিবেন, একজনের গলা ছিঁড়া ফাইরা রক্ত বাইরব, ঠিক কি না? জোরে কোন? তাইলে সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব না সওয়াব হইব? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে জোরে আওয়াজ করে বলেন, একবারে হৃদয়ের গহীন প্রান্ত থেকে আমার মাওলারে গভীর রাত্রে একটা ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল বলেন, মাম্মা তাওয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার রসুল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার রসুল বলেন, কোনো মানুষ জীবনভর গুনাহ করেছে, মৃত্যুর সময় তার মুখের সবচাইতে ছোট্ট এবং শেষ বাক্যটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে ও যে ইল্লাল্লাহর জিকির জবানে লইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার রব বলেন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তারে চিরসুখী জান্নাতি বানায়া দিলাম। পয়গম্বর মারিয়াম, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এবার আল্লাহর কাছে ঈসা কান্না করে, আল্লাহ কি ব্যাপার, আমার মারে আমি খাবার খাওয়াইতে পারলাম না। আল্লাহ গো, তুমি আমারে পয়গম্বর বানাইলা, আমার যদি শক্তি থাকতো আমি আমার মায়ের জিন্দা কইরা জিজ্ঞাসা করতাম। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ঈসা যাও, তোমারে আমি শক্তি দিয়ে দিলাম, তুমি তোমার মায়ের ডাক দিবা, ইয়া উম্মি, ইয়া উম্মি কুম্বি ইজনিল্লাহ, এই কথা বলে তুমি ডাক দিবা, তোমার মা কবর থেকে জিন্দা হইয়া দাঁড়ায়া যাইব। আপনাদেরকে বলছিলাম পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সারা জীবন ভর শুনেছেন, মাত্র একজন মানুষকে জিন্দা করেছে না, 2 জনকে জিন্দা করেছে। প্রথম জন হলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, দ্বিতীয় জনের কথাটাও আপনাদেরকে আজকে বলবো। প্রথম জন মরিয়ম আলাইহিস সালাম, এবার কবরের পাশে সামনে গিয়া ইয়া উম্মি, ইয়া উম্মি কুম বিইজনিল্লাহ এই কথাটা বলছে, তো কবর থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম তার মাথায় হাত বুলাইছি,
কিরে বাবা তোমার শরীরটা কেমন? জি ভালো। কারণ মা আর সন্তানের খেলা, মা যত কষ্ট করুক সন্তানকে ভালো চায় কি চায় না? এই সন্তানের ভালো চায় কি চায় না? আমি যে এলাকায় মানে আমার দেশের বাড়িতে একটা লোক, আমার সমবয়সী এক ভাই দেখতাম, ও মারে পিডাইতো, নাউজুবিল্লাহ কন্যা, কিন্তু মা দেখতাম রাত নাই দিন নাই, আল্লাহি বিল্লাহি আল্লাহর কসম সত্য ঘটনা বলতেছে, আমাদের ক্লাসমেট, স্কুলে একসাথে ক্লাস 3 পর্যন্ত পড়ছে, নাম ছিল আলামিন। এমন মারে মারতো, কিন্তু রাত্রেবেলা দেখতাম কুপি বাতি লইয়া এই সন্তান রে খোঁজার জন্য রাস্তায় বাইরে যেত। সুবহানাল্লাহ কইতেন না? এই আপনারা এখানে যারা বাবা হইছেন, বাবা, সন্তানের মায়া আপনাদের দিলে নাই? আসেনি? আপনার সন্তানরে আপনি কম ভালোবাসেন না বেশি? তাইলে আপনার মা আপনার বাবা আপনারে ভালো কম বাসে না বেশি? আপনি যে সন্তানরে এই আধুনিক প্রযুক্তির জমানায় যেমনটা ভালোবাসেন, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আপনার মা আপনার বাবা আপনাকে বেশি ভালোবাসে। কথা কন, কথা বলেন ঠিক কি না? আযুক্তির প্রযুক্তির জমানায় এখন কত কিছু বাইর হইছে, সন্তানরে ফলাই দিয়া মা বাপ জায়গা, আর ওই সংখ্যা ফালাইয়া যাওয়ার সময় নাই, এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেছে, বাড়া বানছে, সন্তান এক কুলে বাইন্দা রইছে, বাড়া বাইনা খাইছে। কথা কন নাকি? কেউ এরকম মুরব্বী আপনাদের এলাকায় এরকম হয় নাই? সন্তান কানতে কানতে যাত্রা হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নাই, খাবার আইনা সন্তানের মুখে দিতে হবে। সেই মা সেই বাবা আজকে আপনার দুনিয়াতে নাই। একদিনে কি মায়ের কবরের সামনে গেছেন যে মা গো কতদিন হইল তোমারে দেখি না, বাবা কতদিন হইল তোমারে আমি দেখি না? আই রে আমার বাবার কথা আপনাদের যদি কই, ইয়া আল্লাহ। যাক, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি আপনাদেরকে 4টা সবক দিয়ে যাই, সবকগুলোই মনে রাখেন। তাইলে মা কবর থেকে জিন্দা হয়ে ঈসা আলাইহিস সালামকে কয়, বাবা তুমি কেমন আছো? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কয়, মা আমি ভালো আছি, কিন্তু আমার খুব কষ্ট লাগছে, কারণ আমি যে খাবারটা আপনার জন্য নিয়ে আসছিলাম এই খাবারটা কিন্তু আপনার টাইম মতো আপনাকে খাওয়াইতে পারি নাই। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার মাকে বলে, মা গো কথা তো শেষ হলো, এবার তোমার একটা প্রশ্ন করি। জি বাবা। কেমন প্রশ্ন? ও বাবা তুমি প্রশ্নটা আমাকে করো। এবার মরিয়ম বলে, মরিয়মের ছেলে ঈসা বলে, মা গো তুমি যে দুনিয়া থেকে বিদায় নিলা তোমার মৃত্যু যন্ত্রণাটা কেমন হইল? এবার মরিয়ম তার সন্তানকে জবাব দেয়, সন্তান হে অতক্ষণে তুমি কিন্তু প্রশ্নের প্রশ্ন করেছো, মৃত্যু যন্ত্রণাটা আমার কেমন হয়েছে শুনবানি? ও সন্তান শুনবানি? এবার মরিয়ম কয়, গোটা পৃথিবীর মানুষের শরীর অসুস্থ হয়, অসুস্থ শরীরে ব্যথা হয় কি হয় না? হয় না? জ্বর উঠলে ব্যথা করেনি, কাশ উঠলে ব্যথা লাগেনি, অ্যাক্সিডেন্ট হইলে ব্যথা হয়নি। এবার মরিয়ম কয়, গোটা পৃথিবীর সব মানুষের সব ব্যথা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার মৃত্যু যন্ত্রণা যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে আমার মৃত্যুর যন্ত্রণার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার মৃত্যুর যন্ত্রণাটা ভারী হয়ে যাবে। এবার আপনারা বলেন মৃত্যু যন্ত্রণা আছে কিনা নাই? জুড়ে কোন আছে কিনা নাই? এবার আল্লাহ কয়, বান্দা আমি তোমারে সুন্দর করে বানাইছি, জাহান্নামের আগুনে আমি তোমারে জ্বালাইতে চাই না, জাহান্নামের আগুনে তোমারে পুড়তে চাই না, আমি আল্লাহ তোমারে বড় সুন্দর করে বানাইছি। এজন্যই তো মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার জন্য রসুল বলছেন তোমাদেরকে একটা সবক দিব, একটা সবক হবে মৃত্যু যন্ত্রণার, একটা সবক হবে তোমার জন্য কয়বরের, আর একটা সবক হবে তোমার জন্য হাসরের, আর একটা সবক হবে তোমার জন্য ফুলসিরাতের। এই দ্বিতীয় কথাটা বইলা আমি আমার নির্ধারিত সময়ের কাছাকাছি এসে গেছি। এ ভাই পয়গম্বর আলাইহিস সালাম ঈসা তার উম্মতদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিতে গিয়া বাকবিতণ্ডা লাইগা যায়। এবার উম্মতরা মাঝে মাঝে বেকাওয়াত প্রশ্ন করা শুরু করে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, ইমাম সাহেব এমন কিছু প্রশ্ন করে উত্তর দিতে খটকা লাইগা যায়, আছে কিনা নাই? খটকা লাইগা যায়, বাকবিতণ্ডা লাইগা গেছে। এই বাকবিতণ্ডার মাধ্যমে তারা প্রশ্ন করছে, এই আপনি মৃত মানুষকে যদি জিন্দা করতে পারেন, তাইলে এই জিন্দা মানুষকে দেখে আপনার উপর ঈমান আনবো। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ তাইলে চলো তোমরা আমারে কোন কবরের পাশে লয়ে যাইবা, যেই কবরের পাশে লয়ে যাইবা ওখান থেকে আমি মানুষ জিন্দা কইরা তোমাদেরকে দেখাই দিব। লোকগুলো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে নিয়ে হাঁটতে হাঁটতে দূরে এক কবরের পাশে চলে গেছে। এই কবরটা কমপক্ষে 2000 বছর পুরানো কবর। কয় হাজার বছর?
2000 বছরের পুরনো কয়বর, এই কয়বরের পাশে সামনে দাঁড়াইয়া এই তার উম্মতগুলো বলতেছে, এই নেন, এই কয়বরটা অনেক পুরনো, এখান থেকে আপনি একটা মানুষকে জীবিত কইরা দেখান। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়েন, আল্লাহকে বলেন, আল্লাহ এই ক্ষমতা আমার হাতে নয়, বরং আপনি যদি দেন তাইলে আমার দ্বারা সম্ভব। আল্লাহ বললেন, ঈসা তুমি বলো কুম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বললেন। কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে কয়বর থেকে সুটাম দেহের এক বিশাল আকৃতির মানুষ দাঁড়ায়া ওই ঈসা আলাইহিস সালামকে সালাম দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার সালাম দে, শেষ করা মানে কমপক্ষে 5 মিনিট 7 মিনিট আগে কইবেন। আপনি যদি কোন এখন শেষ করে দেন তাহলে আমার তো 4টা আমল আমি এখনো দেই নাই, 4টা আমলটা দিয়ে যাই। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আচ্ছা শেষ, এটা আমি ঠান্ডা মতে আপনাদেরকে বলি এবং আমলটা দেয়া যায়, কারণ প্রত্যেকটা মানুষ মরতে হবে। যদি আমল না করেন হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়ায় যেতে হবে। আমল নামা যদি বাম হাতে চলে আসে সরাসরি জাহান্নাম, আমল নামা যদি ডান হাতে আসে আল্লাহর রহম ও ফজলে কোথায়? জান্নাত। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতের বাসিন্দা বানায় দেন, জোরে বলেন আমিন। এবার আপনাদেরকে বলি, তিনি দাঁড়াইলেন। সুটাম দেহের সেই মানুষটার নাম আপনারা জানেন না। এই সুটাম দেহের মানুষটার বাপের নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহের সন্তান শাম একজন আসেনি। এবার শাম দাঁড়ায় কয়, আনা শাম। এ ঈসা আলাইহিস সালাম চাচা আপনি ভালো আছেননি? এবার ঈসা পয়গম্বর কয়, আপনি আমার ভালো হইবার কথা কোনকে চাচা কোনকে আপনি বাই ডাকলেই তো পারেন। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে শাম কয়, না, আমি যে কবর থেকে জিন্দা হয়েছি ও কবর থেকে জিন্দা হইয়াই তো আমি আপনাকে চিনে ফেলেছি, কারণ আপনি নবী। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি নবী, আমার আব্বাও ছিল নবী, আমার আব্বা নূহ তিনিও ছিলেন পয়গাম্বর, আপনিও নবী, আপনিও পয়গাম্বর, পয়গাম্বর পয়গাম্বর ভাই ভাই, সেই হিসেবে আপনি আমার চাচা। জি ঠিক আছে, তোমার চাচা আমি, তাইলে তোমার কাছে আমার প্রশ্ন হইল, কয়বর থেকে জিন্দা হইয়া তুমি দাঁড়াইলা? জি কয়বর থেকে জিন্দা হইয়া দাঁড়াইছি। তাইলে কি প্রশ্ন? প্রশ্নটা হইল, ঈসা কয়, আমারে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের মধ্যে আমি পড়েছি নূহুর জমানার যত মানুষ আছে ও মানুষগুলি বুড়া হয় না। মানুষ কি হয় না? বুড়া হয় না। তার মানে তাদের চুল পাকে না, দাড়ি পাকে না। নূহ আলাইহিস সালামের জামানার মানুষগুলোর চুল দাড়ি কি হয় না? সাদা হয় না, তার লইতে গেছে। কিন্তু তুমি যে কয়বর থেকে দাঁড়াইলা, এই কয়বর থেকে দাঁড়ানোর মধ্যে দেখলাম তোমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, এটার কারণ কি আমরা তাড়াতাড়ি কও। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে সাম ডেকে বলে, ও পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, ওই যে কয়বর থেকে আমি দাঁড়াইছি, ওগো পয়গম্বর ঈসা, আপনি আপনার কিতাবে পেয়েছেন আমাদের চুল দাড়ি সাদা হয় না, কিন্তু চুল দাড়ি সাদা হওয়ার এক নাম্বার কারণ হলো যেদিন আজরাইল আমার কাছে আসছে, ও যেদিন আজরাইল আমার কাছে আসছে, ওই দিনকা যখন আমার জানটা বাইর করে লয়ে গেছে, ওই দিনকা আমার এমন কষ্ট হয়েছে, এমন যন্ত্রণা হয়েছে, এত টেনশন লাগছে, এই টেনশনের কারণে আমার শরীরের সব পশমগুলো সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, তুমি মরলেও কিন্তু তোমার মৃত্যু যন্ত্রণা হবে। 2 নাম্বার কারণে ঈসা কয়, এ পয়গম্বর আলাইহিস সালামকে ঈসা কি ওই শাম বলে। ঈসা পয়গম্বর তাকে আবার আরেকটা প্রশ্ন করলেন, বুঝলাম তুমি কয়বর থেকে দাঁড়াইলা, তোমার চুল দাড়ি মৃত্যুর যন্ত্রণায় টেনশনে তোমার সাদা হয়ে গেছে, এবার বলো তোমার শরীর থেকে ঘাম কেন টপকায়া টপকায়া পড়ে। এবার ঈসা আলাইহিস সালামকে শাম ডেকে বলে, ওগো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, মৃত্যু যন্ত্রণায় যখন আমার ভিতরে ঢুকলো, যখন আজরাইল আমার কাছে আসছে, আজরাইলের চেহারা দেখলাম, আজরাইলের চেহারা দেখার পর আমার একটা বিকটতা আসলো, এই বিকটতা দেখার পর আমার শরীরটা ঘাইমা গেল। ওই যে 2000 বছর আগে আমার শরীরটা ঘাইমা গেছিল, এখনো পর্যন্ত কয়বরে আমার শরীরে ঘাম পড়তে আছে। মৃত্যুর যন্ত্রণার টেনশন আমাকে ছাড় দেয় না, ছাড় দেয় না। এবার আপনাদেরকে বলি ভাই, এবার আপনারাই বলেন, আমাদের হায়াত লম্বা না বাট্টা? লম্বা না ছোট? আরো জোরে বলেন, লম্বা না খাটো? এই হায়াতের শেষে আপনি মরবেন কি মরবেন না? দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না? এবার আমার রসুল বলেন 4টা ঘাটি, এই 4টা ঘাটিতে তোমাদেরকে 4টা আমল দেওয়া যায়। কোনো বান্দা যদি এই 4টা আমল করে, 1 নাম্বার মৃত্যু যন্ত্রণা থেকে সে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য রসুল বলেন 1 নাম্বার আমল হলো, কোনো বান্দা কোনো উম্মত যদি
প্রতিদিন ফজরের নামাজের পর এবং প্রতিদিন বাদ মাগরিবের নামাজের পর আল্লাহর রাসূলের উপর 10 বার করে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ কোয়াল লাগে রেডিয়ন রাখেন, আমি কইলে পরে কইেন। প্রতিদিন কোন সময়? ফজরের পর কয়বার? প্রতিদিন মাগরিবের পর কয়বার? এই 10 বার 20 বার কেউ যদি আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করে, আল্লাহর রাসূল বলেন ওই উম্মতের মৃত্যু যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। মানুষ অনুযায়ী হইছে না, আবার কোন আরো জোরে কোন। এবার জিব্রাইল আয়েশা আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাকে আমরা তিনটা সংবাদ দিব। এবার ইসরাফিল বলেন, এবার আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহও আপনার একটা সংবাদ দিয়েছে, এই সংবাদটা আমরা আপনাকে দিব। এবার 4 ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা, এই ফেরেশতাগুলো এবার জিব্রাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, চারজন মিলে আল্লাহর রাসূলের বলে ও আল্লাহ নিজে বলেছেন কোন উম্মত যদি আপনার উপর প্রতিদিন দুরূদ পাঠ করে আল্লাহ নিজে খুশি হয়ে যাবে। এই আমলটা করব ইনশাআল্লাহ। সহজে করা যায়। সহজে করা যায় ইনশাআল্লাহ। তাইলে যদি কোনো মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চায়, তাহলে ওই মানুষটা প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করবে। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন কয় করে তোমাদের আযাব আসে, তোমাদেরকে কামড় দিয়ে ওই কয়বরে সাপ তোমাদেরকে ধ্বংসন করবে, পোকামাকড় তোমাকে খাবে। এর থেকে তুমি যদি বাঁচতে চাও, রাসূল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বান্দা তোমার এত সুন্দর করে বানাইছে, আমার আল্লাহ কয় তোমার জাহান্নামের আগুনে আমি পুরাইতাম না, কয়বরে আযাব দিতাম না, কয়বরে সাপ বিচ্ছুর কামড় দেওয়াইতাম না। এই আমলটা করবা। আল্লাহ মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে যখন হাইয়া আলাস সালার আওয়াজটা আসে, তোমার রান্না করার টাইম হয়। মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে যখন হাইয়া আলাল ফালার আওয়াজটা আসে, তখন তোমার রান্না শেষ করার টাইম হয়, গোসল করার টাইম হয় না। মুয়াজ্জিন তোমার ডাকে মসজিদমুখী হয়ে যাও। এবার রাসূল বলেন আমার কোন উম্মত যখন 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে, ও নামাজটা অন্ধকার কয়বরে নামাজটা তার জন্য আলোকিত হয়ে যাবে। নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আপনাদেরকে যদি এখন বলি এশারের নামাজ কে পড়ছেন, আদাইতে পারতেন না, আমি বলি এই যে আপনাদের কামারখোলা 3য় বার্ষিকী মাহফিলে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইছি, সারসংক্ষেপ হলো এই দেহটা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? কম দাম না বেশি দাম? আল্লাহ কয় এই বেশি দামি পাওয়ার ওয়ালা দেহটারে জাহান্নামের আগুনে পুরাইতে চাই, কিন্তু বান্দা নিজে গুনাহ করে যদি জাহান্নামে হয়, এই দোষটা কি আল্লাহ? কথা বলেন আল্লাহ। এই জন্য 1 নাম্বার সবক মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য রাসূলের উপর দুরূদ পাঠ করা। 2 নাম্বার সবক হলো নামাজ, as-সালাত, নামাজ কায়েম করা, নামাজ পড়া। কোন বান্দা যখন নামাজ পড়বে, ও নামাজের মাধ্যমে অন্ধকার কয়বরে সাপ বিচ্ছু কামড় দিবে না। যদি দংশন করতে আসে, ওই নামাজ দাঁড়ায়া যাবে, ওই নামাজ তার গোটা অন্ধকার কয়বরকে আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হাসরের মাঠ। কিসের মাঠ? আপনাদের বক্তা নিয়ে আসেন, আমি শেষ করবি। আমার আগে করবেন না। 3 নাম্বার হাসরের মাঠ। সামনে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 2 তারিখ থেকে ক্যালেন্ডার আমাদেরকে বলছে রমজান মাস। এবার আল্লাহর রাসূল বলেন মানুষ বলবে, এদের তৃষ্ণা যাবে, তৃষ্ণায় তাদের বুকের ছাতি ফাইটা যাবে, তারা আঘাত করে চলে আসবে। এবার রাসূল বলেন কোন উম্মত যদি ওই হাসরের ময়দানে তৃষ্ণা থেকে বাঁচতে চায়, তাদের বুকের ছাতি ফাটাইতে না চায়, তার যদি মৃত্যু তৃষ্ণা নিবারণ করতে চায়, বলেন প্রতিদিন 9 সপ্তাহ নয়, বছরে মাত্র 1টি মাস রোজা, বছরে মাত্র
একটি মাস রোজা, কোন উম্মত যখন এই এক মাস রোজা তার হক আদায় করে রোজা আদায় করবে, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে আমার ওই উম্মত দাঁড়ায় থাকবে, তার তার পানি পিপাস লাগবে না, তার তৃষ্ণা লাগবে না। আমি রাসূল নিজে গিয়ে এই উম্মতের সামনে দাঁড়ায় যাবো, আমি রাসূল নিজে হাউজে কাউসারের থেকে স্বর্ণের পেয়ালায় করে এক পেয়ালা পানি, স্বর্ণের পেয়ালা থেকে হাউজে কাউসারের এক পেয়ালা পানি আমার এই উম্মতকে খাওয়ায় দিয়া তার তৃষ্ণা মিটাইয়া দিবেন। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাখবো তো ইনশাআল্লাহ? গ্যাস্ট্রিক আলসার দূর করার থেকে এখন থেকেই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া শুরু করেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানের পর পুলসিরাতেও মানুষকে দাঁড় করা হবে। এক হাদিসের মধ্যে আসছে, মানুষগুলো যখন ওইটা পুলসিরাতে চলে যাবে, ওই সময় যখন যদি জাহান্নামী হয় তাহলে ওই পুলসিরাতে ভাঙিয়া দেবে, দুই টুকরা হইয়া মানুষগুলো জাহান্নামে চলে যাবে। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেন, আমার আজকে ওয়াজকে লেগে জানি বুদবুদায় আইতেছে, আল্লাহ মাফ করুক, শেষ করে দিতেছি 1 মিনিটে। আল্লাহ রাসূল বলেন কোন মুমিন বান্দা যখন পুলসিরাতের ব্রিজের উপর দিয়ে চলে যাবে, ও বান্দার চেহারা থেকে একটা নূর বের হবে, এই নূরের তাজাল্লিতে জাহান্নামের আগুন নিভা যাবে। আর যাই হোক, আমি বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল বলেন যে পুলসিরাতের ব্রিজ দিয়ে তোমরা যখন যাবে, ওখানে তোমরা যদি বাঁচতে চাও, ওই ব্রিজ যদি তোমরা সহজভাবে পার হতে চাও, তাহলে ওই 2 নম্বর আমলে আমরা চলে যাই। রাসূল বলেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ পড়ো নামাজ পড়ো। নামাজ একজন মুমিন বান্দাকে 30,000 বছরের পুলসিরাতের রাস্তা বিজনিল্লাহ পার করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের যেই কথাগুলো আপনাদেরকে আমি আমার থেকে মানুষের বড়দের কথাগুলো নকল করে সুন্দর করে গুছিয়ে আমলের নিয়তে আপনাদের পরিবর্তনের আশায় যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে কিছু হলেও আমল করার তৌফিক দান করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। জানি না কোনোদিন আর দেখা হবে কিনা, ভুলগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের থেকে এক্ষেত্রে থেকে ইবরত হাসিল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার দোয়া চেয়ে আপনাদের থেকে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।